ক্লাব ফুটবল মানেই টাকার ছড়াছড়ি। মাঠের খেলোয়াড়েরা যেমন, মালিকপক্ষের ভিআইপি বক্সও তেমন। এর মধ্যেই প্রিমিয়ার লিগই অর্থ প্রাচুর্যের সবচেয়ে সমৃদ্ধ এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া লিগ। ইংল্যান্ডের শীর্ষ এই লিগের ব্যয় ক্ষমতা বিশ্বের বাকি সব লিগকে ছাড়িয়ে গেছে। আজকে জানবো প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া 10 ফুটবলারের নাম। 2021 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাই হাভার্টজের গোলে শিরোপা জিতেছিল চেলসি। তখন থেকেই হাভার্টজের ওপর নজর রাখতে শুরু করে অন্য ক্লাবগুলো। 2023 সালে তাকে পেয়ে যায় চেলসির নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনাল। লন্ডনের ক্লাবটি তাকে 2025-26 মৌসুমের জন্য 1,45,60,000 ব্রিটিশ পাউন্ড বা বাংলাদেশি টাকায় 237,70,49,000 টাকায় দলে ভেড়ায় আর্সেনাল। জার্মানি অ্যাটাকিং মিডফিল্ডারই আর্সেনালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এবছরই শীতকালীন দল বদলে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছেন ওমর মারমুশ। মিশরীয় এই ফরওয়ার্ড এরই মধ্যে ঢুকে গেছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের তালিকায়। 2025-26 মৌসুমে সিটি তাকে পারিশ্রমিক হিসেবে দেয় 1,53,40,000 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 250,43,91,000 টাকা। অনেক আশা নিয়ে জ্যাক গ্রিলিশকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি, কিন্তু প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি এখনো। এরই মধ্যে গার্দিওলা তাকে অন্য কোনো ক্লাব খুঁজে নেওয়ার পরামর্শও দিয়েছেন, যদিও সিটির সঙ্গে 2027 সালের জুন পর্যন্ত চুক্তি আছে তার। গ্রিলিশ যদি এখনই ক্লাব ছাড়তে রাজি না হন, তাহলে আসন্ন মৌসুমে তাকে 1,56,00,000 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 254,68,38,000 টাকা বেতন দিয়ে রাখতে হবে। প্রিমিয়ার লিগের গত মৌসুম খুবই বাজে কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। রেড ডেভিলরা পয়েন্ট তালিকার 15 নম্বরে থেকে মৌসুম শেষ করেছে। দলের জন্য অন্তঃপ্রাণ ফার্নান্ডেজের ওল্ড ট্রাফোর্ড ছাড়ার গুঞ্জন শোনা গেলেও তিনি সেখানেই থেকে যাচ্ছেন। আসন্ন মৌসুমে তিনি বেতন হিসেবে পাবেন 1,56,00,000 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 254,68,38,000 টাকা। ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম ভরসা বের্নার্দো সিলভা। গত মৌসুমের ব্যর্থতা ভুলে এই মৌসুমে সাফল্যের খোঁজে থাকা গার্দিওলার কৌশলগত পরিকল্পনার অপরিহার্য অংশ হতে যাচ্ছেন তিনি। ক্লাব সতীর্থ জ্যাক গ্রিলিশ ও জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফার্নান্দেজের সমান 1,56,00,000 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 254,68,38,000 টাকা বেতন পাবেন সিলভা। বর্তমানে তিনি সিটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মিডফিল্ডার। প্রত্যাশা পূরণ করতে না পারলেও রাহিম স্টার্লিংকে মোটা অঙ্কের বেতন দিয়ে রাখতে হচ্ছে চেলসিকে। গত মৌসুমে স্টার্লিংকে ধারে আর্সেনালে পাঠিয়েছিল চেলসি। মৌসুম শেষে আবারও ফেরত এসেছেন চেলসিতে। 1,69,00,000 ব্রিটিশ পাউন্ড বা 275,90,75,000 বাংলাদেশি টাকায় চেলসি এখনো ধরে রেখেছে তাকে। লিভারপুলকে অনেকদিন ধরেই নেতৃত্ব দিচ্ছেন ভার্জিল ফন ডাইক। গত মৌসুমে তার অধিনায়কত্বেই প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে অলরেডরা। ডাচ এই সেন্টার ব্যাক 2025-26 মৌসুমে পারিশ্রমিক হিসেবে ক্লাবের পক্ষ থেকে পাবেন 1,82,00,000 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 297,13,11,000 টাকা। যিনি ডাইক প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা কাসেমিরো নতুন চ্যালেঞ্জ নিতেই 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম লেখান। কাসেমিরো নিজে খুব একটা ভালো করতে পারেননি, তবে বেতন পাচ্ছেন আকাশচুম্বী 1,82,00,000 ব্রিটিশ পাউন্ড বা বাংলাদেশি টাকায় 297,13,11,000 টাকা, যা প্রিমিয়ার লিগের মিডফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ। 2025 সালে লিভারপুলে তার শেষ বছর। গত জানুয়ারিতে কথাটি বলেছিলেন মোহাম্মদ সালাহ, তবে সৌদি আরবের 8,000 কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে গত এপ্রিলে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন সালাহ। মিশরের তারকা এই ফরওয়ার্ড 2027 সালের জুন পর্যন্ত অ্যানফিল্ডেই থাকবেন। 2025-26 মৌসুমে তিনি বেতন বাবদ পাবেন 2,08,00,000 ব্রিটিশ পাউন্ড বা বাংলাদেশি টাকায় 339,57,85,000 টাকা, যা প্রিমিয়ার লিগের ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
ম্যানচেস্টার সিটিতে নিজের অভিষেক মৌসুমে গোলের বন্যা বইয়ে দেন আর্লিং হল্যান্ড। ভাঙেন একের পর এক রেকর্ড। 2022-23 মৌসুমে সিটিকে ট্রেবল জেতাতে বড় অবদানও রাখেন তিনি। পুরোপুরি ফিট থাকলে আসন্ন মৌসুমে সিটির আক্রমণ ভাগকে হল্যান্ডই নেতৃত্ব দেবেন। বেতন পাবেন 2,73,00,000 ব্রিটিশ পাউন্ড। দেশি টাকার হিসেবে 445,69,67,000 টাকা, যা প্রিমিয়ার লিগের বর্তমান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।